আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। কঠিন ইতিহাস করে দেশে ফিরতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ২,০০০, বেশি না, ২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান। চিন্তা করে, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন, দেশে ফিরে ২,০০০ পুলিশ স্পেশাল ফোর্স সিকিউরিটি নিরাপত্তা তিনি পাবেন, এবং সার্বক্ষণিক তাকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান প্রধানমন্ত্রীর হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের মতে। তাই তিনি প্রত্যাবর্তন করতেছেন। তার প্রত্যাবর্তনকে ইতিহাস করে রাখতে বিএনপি নানা আয়োজন করতেছে। তবে এর ভিতরে ওসমান হাদির ঘটনায় বিএনপি তাদের সেই ঝোঁক হারিয়ে ফেলেছে। অনেক চেষ্টা করেও মানুষদের মধ্যে হাইপ তুলতে পারে নাই। তারেক রহমান দেশে ফিরতেছে, একটা আনন্দ উল্লাস বিএনপির মধ্যে দেখা গিয়েছে, কিন্তু এর বাইরে কারোর মধ্যে আনন্দ উল্লাস নেই। সবাই শহীদ শরীফ ওসমান হাদির জন্য জর্জরিত। ইতিমধ্যে যে ঘোষণা এসেছে, যেটা রীতিমতো সবাইকে অবাক করার মতো, যে একটা প্রধানমন্ত্রীকে তো মানুষ সমসাময়িকভাবে এত নিরাপত্তা দেয় না, তারেক রহমানকে কেন দিচ্ছে? এখানে অনেকে প্রশ্ন দাঁড় করাচ্ছে। ১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ২,০০০ সদস্য তার নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বিএনপি নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সে বিএসএফ মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারকেয়ার হাসপাতাল ও গুলশান এভিনিউ বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন এত নিরাপত্তা দিচ্ছে, তাহলে বাকি জুলাই যোদ্ধাদের কেন নিরাপত্তা দিচ্ছে না, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যারা কিনা দেশের রক্ষার্থে সরাসরি সম্মুখ সারিতে থেকে অস্ত্রের মুখে যুদ্ধ করেছে, আজ তাদের নিরাপত্তা নেই সরকারের কাছে। ওসমান হাদির উপর যখন হামলা হয়েছে, তিনি যখন মারা গিয়েছেন, তখন তার লাশের নিরাপত্তা দিচ্ছে, অথচ জীবিত মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। জীবিত থাকা অবস্থায় তাকে বহু ভারতীয় নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হতো। দেশীয় বিদেশীয় ভাবে নানা হুমকির সম্মুখীন তিনি হয়েছেন। তিনি থানায় জিডিও করেছেন, তবুও সরকারের পক্ষ থেকে তার জন্য কোনো নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আর এখন দেখতেছি এই চুদলিং পংগুলা মরা লাশিকে কিভাবে নিরাপত্তা দিচ্ছে। এভাবে দেশের মানুষকে তারা বোকা বানাচ্ছে। জীবিত মানুষের নিরাপত্তা দিচ্ছে না, মৃত মানুষের নিরাপত্তা দিয়ে তারা ইতিহাস তৈরি করতেছে। যাই হোক, তারেক রহমানকে এমন নিরাপত্তা দেওয়ারও কারণ আছে। তারেক রহমান ইদানিং তিনি সংখ্যা আপনার প্রকাশ করেছেন, তার নিরাপত্তাহীনতায় তিনি অনেক ভুগছেন। দেশে তিনি নিরাপদ মনে করতেছেন না, যার কারণে যেহেতু তিনি আগাম বার্তা দিয়েছেন, সরকারের দায়িত্বশীলতা থেকে তিনি এই কাজটি করতেছেন। এটা অবশ্যই করা উচিত, কারণ এই সব কিছুর মাঝে যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেটার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। তাই ২,০০০ স্পেশাল ফোর্স পুলিশের বলয় থাকবেন তারেক রহমান, এটা নিয়ে তেমন সংকীর্ণ হওয়ার কিছু নেই। তবে আমরা চাই সম্মুখ সারি জুলাই যোদ্ধাদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা হোক।